হাতে অল্প সময় থাকলে তোমরা কিন্তু এইভাবে চিকেন কষা বানাতে পারো। রুটি পরোটা বা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। প্রথমেই মিক্সার জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, বেশ কিছুটা ধনেপাতা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সার করে নেব। এবার একটা বড় বাটির মধ্যে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ, পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা যেটা একসাথে মিক্সার করে রেখেছিলাম সেই ব্যাটারটা পুরো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 50 থেকে 60 গ্রাম মতো টক দই। দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে চিকেনটাকে পুরো মিক্স করে নেব। এবার 1 ঘন্টা মতো রেখে দেবো এটাকে ঢেকে। তোমাদের হাতে সময় অল্প থাকলে তোমরা 15 থেকে 20 মিনিটের মতন একটু রেখে দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। এবার কড়াইতে তেল গরম করে প্রথমে জিরে দিয়ে দিচ্ছি। জিরে হালকা স্মেল বেরোলে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। একটা মিক্স মশলা দিয়ে 1 মিনিটের মতন একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেব। যেহেতু মশলা সব আগে থেকে ম্যারিনেট করা রয়েছে তাই আর এক্সট্রা করে কোনো মশলা দেব না। এবার শুধু ঢাকা দিয়ে কিছুক্ষণ পরপর নাড়িয়ে চিকেনটাকে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে। এতে মশলাটাও কিন্তু ভাজা হয়ে যাবে। মোটামুটি কষানো হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটা সুন্দর রঙ আনার জন্য, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিকেন মশলা। আবারও কিন্তু ভালো করে আবারও কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি সামান্য পরিমাণে। কাসৌরি মেথি দিলে চিকেন কষার একটা আলাদাই টেস্ট চলে আসে। আবারও ভালো করে নাড়িয়ে নেব। মোটামুটি চিকেনটা যখন দেখব যে সেদ্ধ হয়ে এসছে আর জলও অনেকটা ছেড়ে দিয়েছে, আবারও একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে খুব সামান্য পরিমাণে এবার জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব। চিকেন কষা হয়ে আসলে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আবারও 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন কষা।